আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন সবাই? সবার দিনকাল কেমন চলতেছে? আশা করি সবার দিনকাল ভালো চলুক, সে দোয়াটাই করি। আমিও ভালো আছি। ভালো থাকতে হয়, না থাকলেও বলতে হয় আলহামদুলিল্লাহ। তো আজকে একটা জিনিসের জন্য আমি একটু নদীর ওপার যাচ্ছি, কারণ আমাদের এখানে বেশিরভাগ কেনাকাটা আমি নদীর ওপার থেকে করি। বাসায় ছিলাম সারাদিন। যাই হোক, এই দিনে আমরা তো আর কোথায় বের হবো? আমাদের বের হওয়ার মতো জায়গা তো নেই। আমার তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড কোনোটাই কপালে মানে আসলে কাওয়া উড়াল দিয়ে নিয়ে চলে যায়, থাকে না। তো যাই হোক, সবাই সবার প্রিয় মানুষগুলো আর কি নিয়ে ঘুরতে গেছে। দোয়া করি, আমার দেখলে ভালো লাগে, হিংসা হয় না, আমার দেখলে খুব ভালো লাগে। আমার জোড়া জোড়া পাখি, কিন্তু বহিতভাবে জোড়া জোড়া পাখি দেখলে হাজব্যান্ড ও স্বামী স্ত্রী, তারপর বাবু দেখলে আমার খুব ভালো লাগে। ওরা ঘুরতেছে। তো আমি, আমার ছোট ভাইটা একা পড়ে ছিল বাসায়, তো আমিও ছিলাম। দুজনে মিলে আমরা এক জায়গায় চলে যাই। আজকে আমার একটা ছোট ভাইয়ের বার্থডে, তো আমি ভাবলাম যেহেতু আমার ছোট, তাহলে অবশ্যই আমাকে কিছু দিতে হয়। সে উপলক্ষে আমি চলে গেলাম আমার ভাইটাকে নিয়ে হাঁটতে। তো দুজনে অনেক কথা বললাম। ওরও ঘোরার জায়গা নেই, আর আমার তো ঘোরা না, আমার তো যেতে হয় প্রতিদিন, কিছু না কিছু কাজে যেতে হয়। সেটাই আপনাদের সাথে শেয়ার করে একটা ব্লগ হয়ে যায়। জানি না কার থেকে কেমন লাগে। তো ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন বা ধরিয়ে দেবেন যে এটা আমার ভুল হচ্ছে। ভুল বলতে মানুষের হয়। যাই হোক, একটা ছোট্ট কেক নিয়ে নিলাম, আর একটা গিফট, ওইটা যাই হোক নাই বললাম, নিয়ে নিলাম যতটুকু পেরেছি। নিয়ে যে ওই গিফটটা খোঁজার জন্য প্রায় আমাকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘোরাফেরা করা লাগছিল, অনেক দূর থেকে। তো এই যে কেনাকাটা করলাম, অবশেষে করার পর দেখি টাইম শর্ট, তাড়াতাড়ি করে চলে আসলাম নদী পার হওয়ার জন্য। কিচ্ছু করার নেই। আর আমার ভাইটা আমার ভিডিও করে দিচ্ছিল। ছোট হলে কী হবে, সব বোঝে মাশাআল্লাহ। এখনকার বাচ্চাদের কিছু বুঝাইতে হয় না, যা আমরা না বুঝি তা বুঝে। আর আমরা বুঝবো কি? আমরা তো বড় হয়ে গেছি, বয়স শেষ হয়ে গেছে, আর কি কত কত বুঝবো। তো যাই হোক, একলা মনে ভাবতেছিলাম অনেক কিছু। মনে 24 ঘন্টা ভাবনা, মাথায় এক সেট ভার হয়ে আসে, কিসের জন্য জানি না। কবে আমার চিন্তা ভাবনা টেনশনগুলো দূর হবে? আমি একদম ফ্রি থাকতে চাই, আর যন্ত্রণা প্যারা সহ্য হয় না। যাক, আপনাদের সাথে কথা গুলা শেয়ার করলে আমার ভালো লাগে, তার জন্য শেয়ার করি। তো বাসা আসার পর যে আমি একটু রেডি করতেছিলাম, তাড়াতাড়ি কেকটা কাটবো, আমার আবার কাজ আছে। তার জন্য যে এ তো রেডি হয়ে গেছে, তো ওকে নিয়ে আসিনি। আমার ভাবিরা ছিল, ভাই ছিল, ওরা কেউ সামনে ছিল না। এক এক করে সবাইকে ডেকে নিয়ে আসতে আসতে অনেক সময় হয়ে গেছে। তো একটু আমি একটু ছবি তুলতেছিলাম, যে সবাই আসার আগে করি। তো এই যে যাই হোক, যার বার্থডে সে পাঞ্জাবি পরে বসেছিল, তারই বার্থডে। আর তার সন্তান, ভাস্তি, ভাতিজা সবাই মিলে মজা করতেছিল। সবার মুখে হাসি, আমিও হাসি, সবসময় আমার মুখে হাসি থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ বুঝতে পারেনি হাসির মাঝখানে এক গাদা বুক ভরা ভালোবাসা থাকে নাকি কষ্ট থাকে। তো যাই হোক, আপনারা এই ভাইটার জন্য, আমার ছোট